মর্নিং ফ্রেন্ড। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আজকে সবার ছুটির দিন, সবাই বাড়িতে আছে আজকে, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে চলবে সারাটা দিন। উঠেই আগে দিয়াকে ওটসের পরোটা বানিয়ে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, একবার দেখে আসি কতটা খেলো। দিয়াকে ওটসের পরোটা বানিয়ে দিয়েছি, ও সসের সাথে বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে নে, আর আমি কয়েকটা আছে করে নি আমাদের জন্য, ঠিক আছে? দেওয়ার জন্য দিয়ে আসলাম, আমাদের জন্য বসিয়ে দিয়েছি। এ দেখো হচ্ছে দুটো হয়ে গেছে, এখানে দেখো দুটো হয়ে গেছে, আর 3টে বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর যারা যারা এখনো দেখোনি বা জানো না আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের আরেকবার শিখিয়ে দেবো। হয়ে রান্নাবাড়ি করে রেডি হয়ে বেরোচ্ছি, একটু পার্লারে যাব, আইব্রো করব, করা হয়নি, সন্ধ্যের সময় বিয়ে বাড়ি আছে, সেই জন্য যাব বলে তাড়াহুড়ো করে এই পার্লারে এখন যাচ্ছি। স্যারও এই যে করছে, স্যারও গাড়িতে কি তেল ভরতে যাবে বলে চলো একবারে যাচ্ছি, যখন তোমাকে দিয়েই আসবো ওখানে, চলো একসাথে যাই। এই যে জাস্ট বাড়িতে ঢুকলাম, পার্লার থেকে এই চলে এসেছি। বাবা এবার খেতে দেবো, বেলা হয়ে গেছে অনেক। দিয়া বসে আছে, চলো আগে ওকে খেতে দিয়ে দিই, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে খেতে দিয়ে দিই। দিয়া স্নান হয়ে গেছে? ঠিক আছে, চল আগে বস তুই, আমি যাচ্ছি। এই যে বিয়ে বাড়ি যাচ্ছি, দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। এই যে এই শাড়িটা নিয়েছি ওর জন্য, দেখো কেমন হয়েছে শাড়িটা, একবার দেখিয়ে দিলাম। এই দেখো শাড়িটা, চলো এবার প্যাক করে নি। শ্রীনিকেতন থেকে এই শাড়িটা নিয়ে এসছি, ভালো হয়েছে। রেডি হয়ে একেবারে গাড়িতে বসে পড়েছি। আজকে স্যারের লুকটাও দেখিয়ে দিই, কারণ খুব ব্যস্ত ছিলাম তখন আর দেখাতে পারিনি। যে স্যারের লুকটা একবার দেখিয়ে দিই। এই দেখো যে স্যারও রেডি হয়ে গেছে, দিয়া পেছনে বসে আছে। কি রে দিয়া, কোথায় গেলে? এই তো দিয়া বসে আছে পেছনে। আজকে দেখো দিয়ার লুকটা দেখো। চলো এখন যাই, অনেকটা দূর আছে, কোথায় বাসদ্রো নিতে, না টালিগঞ্জ, তাই না? হ্যাঁ, টালিগঞ্জে যেতে হবে, তাই চলো আস্তে আস্তে যাই। অনেক আবার বাড়ি ফিরতে হবে, কারণ রাত হয়ে যাবে, না হলে পেলে বেশি দেরি করব না, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। চলো পৌঁছে গেছি। এই যে স্যার একটু রেস্ট নিচ্ছে, গাড়িটা এসি চালিয়ে একটু বসেছি, গরম লেগে গেছে। এই যে এই তো সামনে ঢুকবো, এই এসে গেছে বিয়ে বাড়ির কাছে, গাড়িটা রাখলাম, রেখে তারপরে আমরা এবার যাবো। এই সামনে চলে এসেছি, এটাই তো না রে? হ্যাঁ এটাই। চল এবার আমরা আস্তে আস্তে যাই, 8টা বেজে গেছে, আস্তে আস্তে যাই। পকোড়া টকোড়া খেয়ে এই ঘুরে বেড়াই। তুমিও খাওয়া স্টার্ট করে দিয়েছো? স্যারও আজকে খাওয়া স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি করে। ভালো হয়েছে? হ্যাঁ তাই, আমি এখনো খাইনি, খাবো। কি নিয়ে আসলে তুমি? এটা কি আছে? পোলাও আর চিকেন। কেমন হয়েছে? বাবা তুমি ফার্স্ট, আমি তখন আনতেই পারিনি। জাস্ট বাড়িতে এখন ঢুকলাম, এখন ওপরে উঠতে পারিনি, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, বাড়িতে আর 11:30 বেজে গেছে। রাস্তা একটু জ্যাম ছিল, ঠিক আছে, অনেকটা তো দূর। খেয়ে দিয়ে আস্তে আস্তে গল্প করতে করতে একটু সময়ও হয়ে গেছে। সবার সাথে দেখা হলো অনেক দিন বাদে, খুব ভালো লাগলো, খুব দারুণ এনজয় করলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।